অধিকাংশ পরিচালক সদস্যের আবেগ ও মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়ে সংগঠনের কার্যকরী সমিতি আগামীকাল 29শে জুলাই থেকে যতদিন পর্যন্ত না পরিচালকদের সমস্যার সুষ্ঠু সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করছে। বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে এই অনুরোধ প্রযোজ্য নয়। অর্থাৎ এই সমাধান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কোনো পরিচালক শুটিং ফ্লোরে ঢুকবেন না। এবং প্রসঙ্গত জানিয়ে রাখি, সেই সাথে প্রডিউসার্স অ্যাসোসিয়েশন WATP তারাও জানিয়েছেন পরিচালকরা না থাকলে আমরা শুটিং ফ্লোরে ঢুকবো না। এবং শিল্পীরাও, অভিনেতা অভিনেত্রীরা, তারা ডিরেক্টর ছাড়া অন্য কারোর ডিরেকশনে একটা মোটামুটি এরকম একটা হাওয়া তোলার চেষ্টা করা হয়েছে যে ডিরেক্টর নেই তো কি হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ইপি, এদেরকে দিয়ে কাজ করানো যেতে পারে। কিন্তু অভিনেতা অভিনেত্রীরাও পরিচালক ছাড়া তারা ফ্লোরে হয়তো যাবেন না। আমরা তো 100 কোটি 1000 কোটির ছবি করি না। আমরা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করে নিজের মাতৃভাষায় আমরা ছবি বানিয়ে যাচ্ছি, এবং সেখানে এই ভাষায় ছবি বানিয়ে 1000 কোটি 100 কোটি রোজগার হয় না ঠিকই, কিন্তু এই ভাষায় ছবি বানিয়ে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক তৈরি আছে। এই পরিচালকদের মান সম্মানের এই ক্ষতি, এই আঘাত, এটা আমরা মেনে নিতে পারছি না। আমরা তো শুধু সম্মানটুকুই চেয়েছি। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে বয়কট টেকনিশিয়ানদের পাল্টা হুঁশিয়ারি দিলেন পরিচালকরা। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগিতার হুঁশিয়ারি পরিচালকদের, যার ফলে টালিগঞ্জে স্টুডিও পাড়ায় টেকনিশিয়ান এবং পরিচালকদের মধ্যে যে দ্বন্দ্ব, তাতে নতুন মোড়। রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক বলে না মানলে অসহযোগিতার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একেবারে একটি লিখিত বিবৃতি রয়েছে যেখানে বিভিন্ন পরিচালকরা তারা স্বাক্ষর করেছেন এবং তারা বলছেন টেকনিশিয়ানদের অসহযোগিতা প্রত্যেক পরিচালকের জন্য অসম্মানজনক। ফেডারেশন একটি সমগ্র ইন্ডাস্ট্রির একচ্ছত্র নিয়ামক সংস্থা হতে পারে না। জোর করে কর্মবিরতি নিতে বাধ্য করা অসাংবিধানিক। অতসী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অতসী, একের পর এক পরিচালক তারা এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন, কি বলছেন তারা এবং কারা কারা এই বিবৃতি দিয়েছেন? একেবারেই দেখো, বেশ কিছুদিন ধরে যে অচল অবস্থা চলছে তার কিন্তু আজকে এই বিবৃতি দিয়ে জানিয়েছেন পরিচালকেরা যে শুটিং যদি কাল থেকে করতেই হয় তাহলে সেক্ষেত্রে পরিচালক হিসেবে রাহুল মুখোপাধ্যায় থাকবেন, নয়তো 29শে জুলাই অর্থাৎ 2024 সাল সোমবার থেকে এই মীমাংসা না হওয়া পর্যন্ত তারা অসহযোগিতায় যেতে বাধ্য হবেন এবং তারা ফেডারেশনকে যথারীতি এই বিবৃতি জানাবেন এবং তারপর তাদের থেকে কি সদুত্তর আসে সেটাই দেখার অপেক্ষা। এবং এই আশঙ্কা টেলিপাড়ায় হয়েছিল বলেই প্রায় কাল থেকে যেরকম সূত্রের খবর যে ডাবল ইউনিটে শুটিং হচ্ছে এবং সারা রাত ব্যাপী শুটিং হয়েছে ব্যাংকিং এর কারণে, এবং তার পাশাপাশি আজকে অর্থাৎ রবিবার যে সমস্ত সেটগুলি বন্ধ থাকে, ছুটি থাকে, সেই সেটগুলিতেও কিন্তু শুটিং হয়েছে। সুতরাং ব্যাংকিং এর একটি প্রেশার এসে পৌঁছেছে, তারা এই আশঙ্কা করেই ছিল হয়তো সোমবার থেকে লাইট ক্যামেরা অ্যাকশন এই শব্দ শোনা যাবে না টলিপাড়ায়, এবং সেই আশঙ্কায় তারা কিন্তু কাল থেকেই শুরু করে দিয়েছে এই ব্যাংকিং করা। এবং তার পাশাপাশি জানিয়ে রাখি যে আরো বেশ কিছু নাম যুক্ত হয়েছে একটি সিগনেচারের মধ্যে দিয়ে। তারা এই যে বিবৃতি দিয়েছে তারা এই সিগনেচার কালেক্ট করছেন, বিভিন্ন পরিচালকেরা এসছেন। তার মধ্যে সবচেয়ে উপরে যে এই নাম অবশ্যই অপর্ণা সেন থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি চূর্ণী গঙ্গোপাধ্যায়, অভিজিৎ সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়ের নাম যুক্ত হয়েছে, রাজ চক্রবর্তী এই যে বিবৃতি তাতে তিনি সাইন করেছেন, এবং বহু বহু পরিচালক, নবীন প্রবীণ সব পরিচালকেরাই কিন্তু একত্রিত হয়েছেন। আমি বহু টেলিভিশনের যারা পরিচালক তাদেরও এখানে নাম রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে কাল থেকে যে শুটিং হবে না সেটা কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছেন, এবং যতদিন না ফেডারেশনের পক্ষ থেকে এই সঠিক উত্তরটি পাওয়া যায় যে রাহুল মুখোপাধ্যায় পরিচালক হিসেবে কাজ করলে টেকনিশিয়ানরা ফ্লোরে যাবেন, এই সদুত্তর যতদিন না পাওয়া যায় তারা কিন্তু প্রায় বলেই দিয়েছেন এই বিবৃতিতে যে অনির্দিষ্টকালের জন্য পরিচালকেরা ফ্লোরে যাবেন না। সুতরাং একটি কর্মবিরতি এক্ষেত্রে বলাই যায়, এবং তার পাশাপাশি
যে এই শুটিং বন্ধ হচ্ছে তাতে বহু মানুষের ক্ষতি হবে এই আশঙ্কাও পরিচালকেরা করেছিলেন, তাই জন্য তারা একটা সুষ্ঠু মীমাংসা চাইছিলেন। কিন্তু ফেডারেশন সেই মীমাংসা করেননি। তারা কিন্তু বলে দিয়েছেন রাহুল মুখোপাধ্যায় সেটে গেলে ফেডারেশনের যারা টেকনিশিয়ান আছে তারা কিন্তু কেউ ফ্লোরে যাবেন না। এবং অবশ্যই এই উত্তর পাওয়ার পরই আজকের এই বিবৃতি, যেখানে কিন্তু তারা একেবারেই বলে দিয়েছেন যে 29শে জুলাই থেকে তারা অনির্দিষ্টকালের জন্য অসহযোগিতায় যেতে বাধ্য হচ্ছেন। একের পর এক স্বনামধন্য পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল রায়চৌধুরী, তারা একেবারে লিখিত বিবৃতি দিয়ে জানাচ্ছেন যে অনির্দিষ্টকালের জন্য তারা শুটিং বন্ধ রাখতে চলেছেন।